আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 7 দিকেই খোলা। পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এইভাবে প্রবেশ করতে পারে সর্বসাধারণ। পৃথিবীর এমন কোনো ক্যাম্পাস পাওয়া যাবে না, কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে গাড়িগুলো নির্বিচারে চলাফেরা করে। কারণ এই রাস্তাটি আমাদের নয়, এই রাস্তাটি আমাদের নিয়ন্ত্রণে নেই, এটি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে এবং রোডস অ্যান্ড হাইওয়ের নিয়ন্ত্রণে। আমাদেরকে যদি একটি স্পিড ব্রেকারও তৈরি করতে হয়, সেটি সিটি কর্পোরেশনকে ইতিমধ্যে আমরা স্পিড ব্রেকার তৈরি করার জন্য আমরা চিঠি পাঠিয়েছি কয়েক মাস আগে। আশা করি তারা সেই কাজটি করবে। রাস্তাগুলোর আমাদের নিয়ন্ত্রণে না থাকার কারণে প্রবেশ পথগুলো আমরা সেখানে নিয়ন্ত্রণ নিতে পারি না। এখানে সিটি কর্পোরেশনের রাস্তা, ফুটপাথটিও সিটি কর্পোরেশনের, রাস্তার কোনোটি রোডস অ্যান্ড হাইওয়ের। এই রাস্তাগুলো প্রকৃত অর্থে ভবিষ্যতে আমরা সরকারের সাথে কথা বলে এই রাস্তাগুলো যাতে করে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুনগুলো আছে, পৃথিবীর উন্নত দেশে বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলে সেভাবে যেন আমরা এই রাস্তাঘাটগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতির মধ্যে আমরা নিয়ে আসতে পারি, সেখানে যেন আমাদের একটি কন্ট্রোল থাকে, সেই প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের ছিল। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে এবং আজকে যেহেতু আপনারা শিক্ষকদের একটি অংশ জোরালোভাবে এখানে তুলে ধরেছেন, এই দাবিটি শুধু শিক্ষকদের নয়, এই দাবিটি আমাদের শিক্ষার্থীদের সকলের, শিক্ষার্থীদের এক অংশের কাছ থেকে অতীত আমি এই ধরনের দাবি এবং সুপারিশ সেগুলো আমরা শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা পেয়েছি। আমরা আলাপ করেছি প্রক্টরকে। আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানজট নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা তৈরি করার জন্য আমরা প্রক্টরকে বলেছি। তিনি ভূগোল এবং পরিবেশের শিক্ষক এবং আমাদের প্রক্টর তিনি আরবান স্পেশালিস্ট, আরবান প্ল্যানার উনি। তো ওনাকেও বলেছি যে ক্যাম্পাসের যানজট, ক্যাম্পাসের গাড়ি ঘোড়া কোথায় থাকবে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া, যেই জায়গাতে রিক্সাগুলো থাকবে, এবং এখানে যানজট নিরসনের জন্য আমরা আমাদের যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যানও আমাদের কিছু নির্দেশনা আছে। তার বাহিরেও আমরা আমাদের প্রক্টরকে বলেছি একটি নীতিমালা এবং একটি দিক নির্দেশনা, একটি রোড ম্যাপ তৈরি করে দেওয়ার জন্য। সেটি আমরা আশা করি পাব এবং সে আলোকে আমরা সরকারের সাথে আলোচনা করে যারা এই রাস্তাঘাটগুলো যে সংস্থাগুলোর আওতাধীন তাদের সাথে আলোচনা করে আমরা আপনাদের যে পঞ্চম দাবিটি সেটিও সমাধানের প্রাণান্ত চেষ্টা করব। তদন্ত রিপোর্টের জন্য আমরা 8 সপ্তাহের মনে হয় সময় দিয়েছি, কারণ এইটি বস্তুত অর্থে একদম প্রথম থেকে শুরু করবে তারা। তারা ফুটেজগুলো সংগ্রহ করছে, তারা সকলের সাথে তারা কথা বলবে, তারা যারা আন্দোলনরত ছাত্র তাদের সাথেও কথা বলবে, অন্যদের সাথেও কথা বলবে এবং কথা বলে এটা আমরা 8 সপ্তাহের কথা বলেছি। তবে তার আগেও দ্রুততম সময়ের মধ্যে এই রিপোর্টটি শেষ করার জন্য আমরা অনুরোধ করেছি, যাতে করে 8 সপ্তাহে তো না, যাতে করে দ্রুত গতিতে এই রিপোর্টটি আমরা হাতে পাই এবং রিপোর্ট পাওয়ার পরে যে ধরনের বিধান আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সেই বিধান অনুসরণ করে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নিব। আর যে প্রশ্নটি করা হয়েছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যিনি রিপোর্টার, আমরা যেগুলো সরকারের কাছে দেওয়ার কথা সেগুলি আমরা সরকারের কাছে হস্তান্তর করব, যেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের উপর ভিত্তি করে যারা অপরাধী তাদের যেন শাস্তি দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যা যা কিছু করার দরকার আমরা সেটি নিরপেক্ষভাবে আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ।